এটাই সেই বিখ্যাত গঙ্গা নদী। আর এখানেই ছোট শহর ফারাক্কা। নামটা এতটাই আলোচিত যে ফারাক্কা মানেই বুঝে নিতে হয় ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর অবস্থিত ওই বাঁধটি 2240 মিটার লম্বা। এই বাঁধটি $1 বিলিয়ন খরচ করে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। কিন্তু ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে 50-এর দশকের গোড়ার দিকে। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত 1956 সালে এই প্রকল্প হাতে নেয়। নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্যোগের খবর জেনে তৎকালীন পাকিস্তান সরকার এর তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানি প্রতিবাদের উত্তরে ভারত জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণ এখনও অনুসন্ধান পর্যায়ে রয়েছে। 1960 সালে ভারত প্রথম এ ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসে। এই প্রক্রিয়া চলা অবস্থাতেই 1961 থেকে 62 সালে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে। 1970 সালে ফিডার খাল ব্যতীত ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শেষ করে ফেলে ভারত গোপনেই। ভারত বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ভারত সরকার ফারাক্কা ব্যারেজ চালু করার উদ্যোগ গ্রহণ করে, কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া তা করতে পারছিল না। এক্ষেত্রে তারা কৌশলের আশ্রয় নেয়। প্রথমে ফিডার ক্যানেলে পানি প্রবাহের মাধ্যমে পরীক্ষামূলক চালুর কথা বলে মাত্র 41 দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করা হয়, কিন্তু সেই পরীক্ষামূলক প্রত্যাহারের শেষ পর্যন্ত স্থায়ী হয়। বাস্তবতা হলো ওই 41 দিনের পরিবর্তে 51 বছর পরও বাঁধটি চালু আছে। নির্মাণের 51 বছর হতে চলল, আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কা বাঁধ রিভিউ হয়নি একবারও। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি 40 বছর পর নদীতে দেয়া বাঁধ রিভিউ করতে হয়, কিন্তু ফারাক্কা বাঁধ রিভিউয়ের কোনো উদ্যোগও নেওয়া হয়নি এখনও। বিশেষজ্ঞরা বলছেন ফারাক্কা বাঁধ নদীর স্বাভাবিক গতিপথ রোধকারী একটি বাঁধ। পরিকল্পিতভাবেই অন্য একটি দেশকে অব্যাহতভাবে ক্ষতি করে চলেছে। সুতরাং বাঁধটি নিয়ে অনেক আগেই জোরালোভাবে ভাববার অবকাশ ছিল। বিকল্প রাস্তার দরকার ছিল, কিন্তু কোনোটাই হয়নি, যার কারণে দেশে এত দীর্ঘ ধরনের ক্ষতি হয়েছে। 1975 সাল থেকে 1992 সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের সার্বিক ক্ষতি হয়েছে 1,08,500 কোটি টাকা। এই বাঁধের কারণে বাংলাদেশে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনি ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দীর্ঘদিন যাবৎ যারা ফারাক্কা বাঁধের বিরোধিতা করেছিল, আজ তাদের দাবির সত্যতা প্রমাণিত হয়েছে। ফারাক্কা বাঁধ চালুর পর থেকে মালদহ মুর্শিদাবাদে নদী ভাঙনের মাত্রা জ্যামিতিক হারে বাড়তে থাকে। গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির জরিপে কালিয়াচক ও মানিকচক 750 বর্গ কিলোমিটার এলাকা ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে 7টি প্রাথমিক বিদ্যালয়, 14টি উচ্চ বিদ্যালয়। রুটি রুজি হারিয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে 40,000 পরিবারের নাম পাওয়া গেছে। কাজের সন্ধানে কেউ গেছে দিল্লি, কেউ গুজরাট এবং মহারাষ্ট্রেও পাড়ি জমিয়েছেন। আজ ফারাক্কা বাঁধের বিরোধিতা করার জন্য আর বাংলাদেশের জনগণের প্রয়োজনেই ফারাক্কা বাঁধের পক্ষে কথা বলার মতো কোনো যুক্তির সপক্ষে আলাদা লোকেদের দরকার নেই। সুতরাং এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা। এটাই বাস্তবতা এবং এতে উভয় দেশেরই কল্যাণ নিহিত রয়েছে। দর্শক, এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি কমেন্ট বক্সে। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।